রিসেন্টলি ভাইরাল এই গুগল ম্যাপের পিকচার বা ভিডিও তো দেখে থাকবেন নিশ্চয়ই। তো এটা নিয়ে বাংলাদেশের নানাবিধ প্রশ্ন জাগছে। আসলে এই জিনিসটা কি? এটা আদৌ কি সাপ না অন্য কিছু? ফ্রান্সের কোনো একটা জায়গায় গুগল ম্যাপের মাধ্যমে প্রকাশ পাওয়া এই খোলস বা কঙ্কালটি কিসের? এটা কি কোনো বিলুপ্ত প্রাণী না অন্য কিছু? সব কিছুর সত্যিটাই জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিস ভিডিও। সো লেটস স্টার্ট। হোয়াটস আপ পিপল, দিস ইজ হৃদয়। বাংলাদেশের নিউজ অনুযায়ী এটা একটা বিশাল আকৃতির সাপ বা বিলুপ্ত প্রাণী বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে এটা কতটুকু সত্য? তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, তাই ভাবলাম আপনাদের সত্যিটা জানিয়ে দেই। তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আসলে এটা কোনো সাপের কঙ্কাল না, যে এটা প্রথমে সাপ ছিল তারপর মারা গিয়ে এটা কঙ্কাল হয়ে গিয়েছে। আসলে এরকম কিছুই না। তো আসল সত্যিটা হলো এটা মানুষের বানানো একটি কঙ্কাল, যেটা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, যেমন অ্যালুমিনিয়াম, স্টিল এক্সেট্রা এক্সেট্রা। তো আপনারা এটাকে ভাস্কর্য বলতে পারেন। তো এই ভাস্কর্যের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 425 ফুট এবং এটাকে তৈরি করেছেন ওয়াং ইয়ং পিং নামের এক ব্যক্তি। তো তিনি এটাকে তৈরি করে এই স্থানটাকে ট্যুরিং স্পটের মতো বানিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্টরাই এসে ভ্রমণ করে থাকেন। তো পরিশেষে বলতে চাই, এটা নিয়ে গুজব ছড়ানোর দরকার নেই। আর এটা কোনো সাপ না। আর আপনারা এই ওয়ার্ডটা লিখে সার্চ দিলে সত্যিটা জানতে পারবেন। ধন্যবাদ।